ফেনীর সোনাগাজীতে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৭ জন। তদন্তে মাঠে নেমেছে সেনাবাহিনী ও পুলিশ। ফেনীর সোনাগাজীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার অন্তত ৭ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের ফেনী জেনারেল হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়েছে। ঘটনার সূচনা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ ঘটে। স্থানীয় সূত্র জানা যায়, সোমবার সকালে উপজেলার আমিরাবাদ বাজারে এক ছাত্রলীগ নেতা গিয়াসউদ্দিনকে ঘুরতে দেখা যায়। এ সময় সদর ইউনিয়ন যুবদলের নেতা সুজন ও পলাশকে জিজ্ঞাসা করেন প্রতিপক্ষ যুবদল নেতা সমীর উদ্দিন। বিষয়টি সুজন ও পলাশকে ক্ষিপ্ত করে তোলে। তাদের মধ্যে বাকবিতণ্ড থেকে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। এক পর্যায়ে সমীর উদ্দিনকে মারধর করা হয়। এ ঘটনার জের ধরে রাত 11টার দিকে সমীর উদ্দিনের সহযোগী আনোয়ারের নেতৃত্বে 20 থেকে 25 জন যুবদল কর্মী সুজনের উপরে সশস্ত্র হামলা চালায়। শাহপুরে 0 পয়েন্ট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের পরিচয় যুবদল নেতা সুজন, আরেকজন যুবদল নেতা পলাশ, কর্মী মামুন এবং আরও একজন কর্মী আছে আনোয়ার, নেতা সমীর উদ্দিন, মিলন, সজীব। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, সাবেক ছাত্রলীগ নেতাকে সঙ্গে নিয়ে যুবদল কর্মীদের উপরে হামলা করা হয়েছে। এটি যুবদল নামধারী সন্ত্রাসীদের কাজ। গ্রামবাসী ও তাদের প্রতিহত করেছে। অন্যদিকে আহত যুবদল নেতা সুজন অভিযোগ করেছেন, উপজেলা যুবদল নেতাদের গ্রুপিংয়ের জেরেই আমাদের উপরে হামলা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দলীয় ও আইনি ব্যবস্থা নেওয়ার প্রয়োজন। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযোগ, সংঘর্ষের পরপরই সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর যৌথভাবে অভিযানে নামেন। থানার ওসি জানান, সংঘর্ষের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়েছে। তবে এখনো পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছি। হামলার ঘটনায় যুবদল নেতা নূর নবী বাদী হয়ে সোনাগাজী মডেল থানা একটি মামলা দায়ের করেন। মামলায় 12 জনের নাম উল্লেখ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এজাহারের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। দ্রুতই অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনি আওতায় আনা হবে। গ্রামবাসীদের উদ্বেগ, শাহপুরের বাসিন্দারা সংঘর্ষের ঘটনায় ভীতত্রস্ত অনেকেই বলেন, এই এলাকায় দীর্ঘদিন ধরে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা সাধারণ মানুষ এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছি। প্রশাসনের উচিত কঠোর ব্যবস্থা নেওয়া। ফেনীর সেনাগাজীতে যুবদলের দুই পক্ষ সংঘর্ষ শুধু রাজনৈতিক বিভাজনকেই তুলে ধরেনি, বরং এতে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয় প্রশাসন বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে তারা কঠোর নেবে। তবে রাজনৈতিক সহিংসতা এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে শুধু আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাই যথেষ্ট নয়, প্রয়োজন সব পক্ষের সমন্বিত উদ্যোগ। এই ছিল আজকের আলোচনা। দর্শক ভালো থাকবেন, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।